বর্ষার শুরুতেই প্রকোপ বেড়েছে জ্বর সর্দি কাশির। ঘরোয়া টোটকাতেই কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন দেখবে মাঝে মধ্যেই 2-1 পশলা করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কিছুটা হলেও তাপমাত্রা কিন্তু কমেছে। এই গরমের সাথে লড়াই করতে হচ্ছে না, গরমে তেতে পুড়ে যাওয়ার একটা সমস্যা মিটেছে। কিন্তু এই বৃষ্টির সাথে সাথে কিন্তু আমাদের ঘরে ঘরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ না কেউ কিন্তু ঘরে সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়েছে। এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন এটা কিন্তু আবহাওয়ার ট্রানজিশন পিরিয়ড। এই সময় কিছু ভাইরাস সক্রিয় হয়ে ওঠে, আর এই ভাইরাসের ফাঁদে পড়লেই হয়ে যায় সর্দি কাশির মতো সমস্যা। প্রথমেই যার কথা বলতে হয় সেটা হলো মহা ঔষধ মধু। মধু কিন্তু এই সর্দি কাশির জন্য সেই প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। তোমরা যদি প্রতিদিন 1 থেকে 2 চামচ খাঁটি মধু খাও, যেটা কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী হবে। তবে যদি তাড়াতাড়ি এর গুণ চাও, তাহলে সেক্ষেত্রে ভেষজ চায়ে যদি মধু মিশিয়ে খাও, ভেষজ চায়ের গুণ যেমন পাবে তার পাশাপাশি মধুর গুণও পাবে, যার ফলে সর্দি কাশির সমস্যায় কিন্তু দ্রুত কাজ দেবে। হলুদ দুধের মিশ্রণও কিন্তু এই সমস্যার জন্য মহা ঔষধ বলা যায়। তোমরা যদি ঈষদুষ্ণ গরম একটু দুধ নিয়ে নাও, তাতে 1 চিমটে হলুদ মিশিয়ে খাও, এতে কি হবে, তোমাদের হলুদে রয়েছে যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ, গলায় যেসব জীবাণু আছে সেগুলোর সাথে লড়াই করতে সাহায্য করবে এবং সর্দি কাশি ইত্যাদি সমস্যাও কিন্তু কমে যাবে। এই বর্ষায় ঠান্ডা লেগে নাক বন্ধ, মাথা ব্যথা করছে, তাদের জন্য কিন্তু স্টিম না নিলে চলবে না। এই স্টিম নিলে কি হয়, নাক যেমন খুলে যাবে তার পাশাপাশি কিন্তু মাথা ব্যথাও কমে যাবে। স্টিম নেওয়ার জন্য তোমরা 1 গামলা যদি জল গরম করে নাও, তারপর সেটা নাক আর মুখ দিয়ে টেনে নাও, দেখবে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। এখন তো যান্ত্রিক স্টিমার পাওয়া যায় বাজারে, সেগুলো কিনেও যদি ব্যবহার করো, দেখবে অনেকটাই উপকৃত হয়েছো। প্রচণ্ড কাশিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠলে হাতের কাছে থাকা জোয়ানি কিন্তু সমস্যা মুক্তির পথ দেখাতে পারে। এক্ষেত্রে একটা পাত্রে কিছুটা জল নিয়ে পরিমাণ মতো জোয়ান আর তুলসী মিশিয়ে দিতে হবে। তারপর জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর সারাদিন ধরে অল্প অল্প করে এই জল পান করতে হবে। এতেই দেখবে কাশি কমে গেছে, এমনকি বুকে জমে থাকা কফও বেরিয়ে যাবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। অনেকেরই কিন্তু এই সর্দি কাশির সাথে থাকে তীব্র গলা ব্যথা। গলা ব্যথার সমস্যায় খুবই কষ্ট হয়, ঢোক গিলতে কষ্ট হয়। তারা যদি একটু গরম জলে নুন ফেলে গার্গেল করে, তাহলে কি হবে, গলায় যেসব জীবাণু থাকে সেগুলো কিন্তু অনায়াসেই কমে যাবে এবং গলা ব্যথা, গলা ফোলার যে সমস্যা সেটাও মিটে যাবে এবং তোমাদের ওষুধ খাওয়ারও প্রয়োজন পড়বে না। তাহলে যে আজকে ঘরোয়া টোটকাগুলি আমি শেয়ার করলাম, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।